হ্যালো, গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে 5:40 সকাল, ভোরবেলা এটা। আর এখন আমি বাস ধরতে যাচ্ছি, কারণ আমরা এখন যাব মায়াপুর বেড়াতে। তো চলো, তোমাদের পুরো ডিটেলস সব শেয়ার করবো, কেমন কি ঘোরাঘুরি হবে। আর তার কেমন লুকটা দেখো, লিটারেলি পুরো ফাঁকা। দেখেছো, মানে পুরো ভোরবেলা, এখন ভোরের শীতের ভোরে 5:40। এই যে বাসটা দেখতে পাচ্ছ, আমি বারাসাত থেকে মায়াপুর যাওয়ার জন্য বাস ধরেছিলাম। বাস ছাড়া টাইমিং ছিল 7:10 সকাল, কিন্তু আস্তে আস্তে 7:30 বাজিয়ে দিই। তারপর বারাসাত ছেড়ে মায়াপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে। এটা ডিরেক্ট তোমাদের মায়াপুরের যে বাস স্ট্যান্ড আছে সেখানে নিয়ে যাবে। তো আমরা এখন মায়াপুর যাওয়ার বাস, সেটা আমরা বারাসাত থেকে এখন ধরেছি, বারাসাত কলোনি মোড় থেকে। বাস আমাদের 7:10 টাইম ছিল, এবার বাস এসছে অলমোস্ট 7:30। এবার দেখি কতক্ষণে আমরা মায়াপুর পৌঁছাই। বাসের ভাড়া সম্বন্ধে বলতে হলে, আমি বাসের টিকিট কেটেছিলাম মেক মাই ট্রিপ থেকে। সেখানে WBTC থেকে মায়াপুর ইস্কন মন্দির যাওয়ার বাস পাওয়া যায়। ভাড়া অলমোস্ট পড়েছিল 80 টাকা মতো। এখন হচ্ছে 9:34 ঘড়িতে সময়। এখন কৃষ্ণনগরে আছি। কৃষ্ণনগর রোড ধরে আমরা এখন সোজা মায়াপুরের দিকে যাচ্ছি। কৃষ্ণনগরের বিখ্যাত শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান। এখানে আমাদের বাস, ওই যে বাস কিছুক্ষণ দাঁড়ালো। এই হলো, যারা একটু টিফিন করতে চায় তাদের জন্য পার্কিংয়ের জায়গা। আর ওইদিকে ওয়াশরুম। এখানে আমি ইউজ করলাম ধোসা, প্লেট 100 টাকা করে। আরও আছে, বাট আমরা কিছু খাবো না, আমরা একেবারে ডাইরেক্ট স্পটে গিয়েই খাবো। মাঝখানে এখন চলছে তো পথ বিরতি, এখানে আমাদের বাস দাঁড় করেছিল কিছুক্ষণ। বিখ্যাত শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডারের ভিতরটা। এখানে সরপুরি আর সরভাজা 800 টাকা। দেখো কি সুন্দর সুন্দর মিষ্টি আছে, এখানে প্রচুর ভিড় হয়। এটা হচ্ছে সেই শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানের ভিতরে খাবার ব্যবস্থা আছে। এখানে আমার মাসি কি কিনছে জানি না, সরপুরিয়া কিনছে। হ্যালো, তো এখন আমি চলে এসেছি মায়াপুরের ভিতরে চলে এসেছি। এই যে তো আজকে আর কালকে পুরো 2 দিন আমি মায়াপুর আর নবদ্বীপ এক্সপ্লোর করবো। বাস টাইমিংটা দিয়ে দিলাম তোমাদের সুবিধার জন্য। ইস্কন মন্দিরে ঢুকেই দেখবে গৌরাঙ্গ সুপার মার্কেট। দেখো কি সুন্দর ফুল। ওই যে দেখা যাচ্ছে মায়াপুরে ইস্কন মন্দির, যার জন্য আমাদের আশা। তো আমরা এখন টোটো করে আমরা এখন মায়াপুরের বিখ্যাত 6টা জায়গা ঘুরবো। তো আমাদের টোটো অঙ্কেল আছে, সেই 6টা জায়গা ছাড়া আর কী জায়গা আছে সেগুলো একটু ঘুরিয়ে দেখাবে বললো। তো চলো আজকে তোমাদেরকেও দেখো। এই দেখো চলে এসছি নিমাইয়ের জন্মস্থান। চলো। চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান।
এই যে হটপং চলে এলাম। সালের ফাল্গুনী পূর্ণিমায় মায়াপুরের এই পবিত্র স্থানে জগন্নাথ মিশ্র ও শচী দেবীর কোলে জন্ম নিয়েছিলেন নিমাই। এটি ভাগীরথী ও জলঙ্গি নদীর মিলনস্থলে অবস্থিত। জনশ্রুতি অনুযায়ী এখানেই নিমাইয়ের জন্মের সময় একটি নিম গাছ ছিল, তাই একে নিমাই বলা হয়। এখানে একটি প্রাচীন নিম গাছ এবং মহাপ্রভুর চরণ চিহ্ন, নারায়ণের চিহ্নযুক্ত যুগল চরণ। এই শিশু সর্বলোকে করিবে তারণ, গৃহে দুইজন দেখি লঘু পদচিহ্ন, শঙ্খ চক্র গদা পদ্ম চিহ্ন আছে ভিন্ন। এইটা আমি এখান থেকে কিনেছি, এটা 100 টাকা দাম নিয়েছিল। এই মন্দিরের ভিতরে একটি দোকান আছে, এই যে ফটোগুলো দেখতে পাচ্ছ এগুলো এই দোকানের। এখান থেকে আমি কিছু কিছু জিনিস কিনেছি, যেগুলো কিনেছি এখানে ফটো আমি দিয়েছি। এগুলো খুবই সুন্দর আর কিউট, তো তুমি চাইলে এগুলো কিনতে পারো বা গিফটের জন্য আমাকে দিতে পারো। এই যে চাবি রিংটা দেখো, শ্রী রাধা লেখা, খুবই সুন্দর। এবার যাচ্ছি শ্রী শ্রীবাস অঙ্গনে। দেখো সামনে এটা, অ্যাকচুয়ালি এখানে অনেক জায়গায় ফটো ভিডিও তোলা বারণ, তাও আমি ফটো তুলেছি। সব জায়গায় গেলে আমার কাছে একটা কিউট বিড়াল চলে আসে, তো এই বিড়ালটা এখানে বসে বসে ঘুমাচ্ছিল। এই যে এখানে ঠাকুরের ফটো, রাধা মদন মোহন গৌরহরির ফটো। মায়াপুর শ্রী চৈতন্য মঠের শাখা, ভিতরে যে ঠাকুরগুলো ফটো দিলাম এগুলো রয়েছে। যেরকম বললাম ফটো ভিডিও করা যায় না। সন্ন্যাসীদের সমাধি মন্দির দর্শন করুন। সন্ন্যাসীদের সমাধি মন্দির। চামচ ही बेल दिखते हेलो আমার একটা লাভ এটা চামচ का ढेर लाओ दियो ওইখানে ওর ভিতরে আমি গেলাম এইমাত্র, আবার বাইরে চলো। মায়াপুর ইস্কন মন্দির আমি এর আগেও এসেছিলাম, কিন্তু এবার প্রপার আমি পুরোপুরি মায়াপুর ঘুরছি, তো এর জন্য খুবই এক্সাইটেড ছিলাম, খুবই ভালো লাগছিল। যে দেখো আমি এমনিতেই একটু মন্দিরে বেশি যাই, পুজো আর্চা বেশি করি। লোকেরা বলে যে মায়াপুর নবদ্বীপ গেলে তার প্রেমে পড়ে যাবে। হ্যাঁ অবশ্যই, আমি মায়াপুর নবদ্বীপে গিয়ে প্রেমে পড়ে গেছি, আর আমি আবারও যেতে চাই। আমি জানি না আবার কবে যাবো, বাট আমি আবারও যেতে চাই। শ্রী অদ্বৈতাচার্যের গৌড় আরাধনা স্থান এই জায়গাটি ছিল। এটি হলো মায়াপুরের শ্রী চৈতন্য মঠের প্রবেশ পথের। এটি গৌড়ীয় বৈষ্ণব ধর্মের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মঠটি 1918 সালে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, যিনি ইস্কনের প্রতিষ্ঠাতা, শ্রীল প্রভুপাদের গুরু, তিনি প্রতিষ্ঠা করেন। এটি গৌড়ীয় মঠের মূল কেন্দ্র হিসাবে পরিচিত। মায়াপুরের যোগপীঠ বা মহাপ্রভুর মূল জন্মস্থানটি এই মঠেরই অধীনে রয়েছে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার গুরুদের নির্দেশ অনুযায়ী মহাপ্রভুর জন্মস্থান পুনরুদ্ধার এবং বৈষ্ণব ধর্ম প্রচারের জন্য এই স্থানটিকে বেছে নিয়েছিলেন। মঠ প্রাঙ্গণে মহাপ্রভুর জন্মস্থান এই মন্দিরটি ছাড়াও শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সমাধি মন্দির রয়েছে। এখানকার শান্ত পরিবেশ ও স্থাপত্য শৈলী আসলেই সব মানুষকে ভীষণ আকৃষ্ট করে। এই মঠটি কিন্তু গঙ্গা ও জলঙ্গি নদীর তীরের কাছেই অবস্থিত, আর এখানে যে বৈষ্ণব দর্শন ও শাস্ত্র চর্চার জন্য এটি গুরুত্বপূর্ণ লাইব্রেরি ও শিক্ষাকেন্দ্র রয়েছে। শ্রী প্রভুপাদের ভজন কুটির।
সর্বত শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তি। মায়াপুরের রাধাকুণ্ড ও শ্যামাকুণ্ড অত্যন্ত পবিত্র এবং গুরুত্বপূর্ণ স্থান। এই কুণ্ডটি শ্রী চৈতন্য মঠের যে প্রতিষ্ঠাতা শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ইনি খনন করিয়েছিলেন। তিনি মায়াপুরকে গুপ্ত বৃন্দাবন বলতেন এবং বৃন্দাবনের আসল রাধাকুণ্ড ও শ্যামাকুণ্ডের স্মৃতিতে এখানেই পবিত্র জলাশয় দুটি তৈরি করেছিলেন। বৈষ্ণব দর্শনে রাধাকুণ্ডকে শ্রীমতী রাধারানীর স্বরূপ এবং অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। ভক্তদের বিশ্বাস যে বৃন্দাবনের রাধাকুণ্ড এবং মায়াপুরের এই রাধাকুণ্ডের মধ্যে কোনো আধ্যাত্মিক পার্থক্য নেই। রাধাকুণ্ড ও শ্যামাকুণ্ডের মাঝখানে একটি ছোট্ট সেতু আছে। এর পাশে গিরি গোবর্ধনের একটি প্রতীকী রূপও স্থাপন করা হয়েছে। কার্তিক মাসের বহুলাষ্টমী তিথিতে এখানে বিশেষ পুজো এবং উৎসব কিন্তু এখানে পালন করা হয়। আজকাল অনেক জায়গায় ফটো তুলতে দিচ্ছে না, ফটো ভিডিও বারণ। যতটা পারছি ফটো বা ভিডিও যতটা পসিবল হচ্ছে দেখানোর চেষ্টা করছি। আপাতত এক্সপিরিয়েন্স ইজ গুড, এখনও আরও বাকি আছে। এটি হলো শ্রী সারস্বত গৌরীয় মঠ ঠাকুর বাড়ি। এটা একদম নতুন তৈরি করা হয়েছিল জানুয়ারি মাসে যখন আমি গিয়েছিলাম। তো এটা দেখতে পারো, এটাও ঘুরে দেবে, খুব সুন্দর। এখানে তখন কিন্তু খুব ভিড়ভাট্টা ছিল না, কিন্তু এখন যেটুকু আমি শুনেছি না খুব ভিড়ভাট্টা হচ্ছে। যে যেমন পারবেন একটু দয়া করে একটু কিতাব ভিক্ষা দিয়ে যাবেন। এবার চলে এসেছি মায়াপুরের জগন্নাথ মন্দিরে। মন্দিরের সামনে এই গেটটায় আমার ফটো, আর এই হলো মন্দিরটা। জয় জগন্নাথ, জয় পরবর্তী মন্দির হলো শ্রী শ্রী গৌর সুন্দর শ্রী রাধা মদন মোহন জিউ মন্দির। এই মন্দিরেও ভিডিও করা এলাও না, বাট আমি কিছু ফটো তুলেছি যাতে তোমরা বুঝতে পারো যে এই মন্দিরটিতে কীরকম। দেখো কত সুন্দর একটা রাধারানীর ফটো আছে এখানে। বৃন্দা মহারানী ঠাকুরটির নাম। এখানে এই রাধারানীর মহারানী যে বৃন্দা মহারানী, এর চারিপাশে 7 বার পরিক্রমা করে নিজের মনের কামনা বললে সেটা নাকি পূর্ণ হয়। পরের মন্দিরটা নৃসিংহদেব গেস্ট হাউসের পাশেই আছে, শিবডোবা ও গৌরনগর মন্দির। এই মন্দিরটা ছিল এই মন্দিরের ভিতরে এই ফটোটা। তারপর মন্দিরের ভিতরেও এখানে ক্যামেরা এলাও না, জাস্ট ভিডিও ফটো যা আছে সেটা আমি পোস্ট করছি। হ্যাঁ, 2টো মন্দির আছে ভিতরে। এটা হচ্ছে সেই একটা মন্দিরে যেখানে পার্বতী আর মহাদেবের পুজো হয়, তো এটা সেটা। প্রায় 500 বছর পূর্বে কৈলাস অধিপতি শ্রী শঙ্কর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু দর্শনে এসে দর্শন না পেয়ে কঠোর তপস্যার ফলস্বরূপ এই স্থান তার অশ্রু জলে প্লাবিত হয়ে ডোবায় পরিণত হয়। সেই থেকে এই স্থানটির নাম শিবডোবা। এটাই হলো শিবডোবার মহিমা। তো পরের দিন হলো ডে 2। আজকে আমরা নবদ্বীপ যাচ্ছি সকাল সকাল, এখন ঘুরতে বাজে 9টা 20। নবদ্বীপ ভ্রমণের জন্য আমরা একটা টোটো ধরেছি। এখন আমরা খেয়া বার করে নবদ্বীপ পৌঁছবো। আপনারা পকেট মার হইতে সাবধান থাকবেন। হরে কৃষ্ণ। যাহারা নবদ্বীপ যাবে ঘাটের বাঁদিকে
লঞ্চের কাউন্টার আছে, ওখান থেকে টিকিট সংগ্রহ করে লঞ্চে জনপথে 10 মায়াপুর থেকে নবদ্বীপ যাওয়ার জন্য যে লঞ্চ কাউন্টার আছে সেখান থেকে আমরা 10 টাকা পার টিকিট কেটে নিয়েছি। এবার আমরা লঞ্চ পারাপার করে যাবো হচ্ছে নবদ্বীপ ঘাট। আস্তে আস্তে একে একে নামুন। হরে কৃষ্ণ। বিশেষ করে মনে রাখবেন, যে সমস্ত যাত্রীগণ লঞ্চে যাতায়াত করবেন আপনারা পকেট মার হইতে সাবধান থাকবেন। হরে কৃষ্ণ। লঞ্চ পরিষেবা চালু আছে। হরে কৃষ্ণ। যে সমস্ত যাত্রী নবদ্বীপ যাবেন। মায়াপুর ঘাটের জলের একটি প্রধান বিশেষত্ব হলো এই মিলনস্থল। এই স্থানটি কেবল আধ্যাত্মিক নয়, ভৌগোলিকভাবেও অত্যন্ত বিষয়। মায়াপুর ঘাটে দাঁড়ালে দেখা যায় গঙ্গা ও জলঙ্গি নদীর জল একত্রে মিশলেও তাদের রঙের পার্থক্য বেশ স্পষ্ট। গঙ্গার জল সাধারণত ঘোলা বা বাদামি বর্ণের হয়, কিন্তু অন্যদিকে জলঙ্গি নদীর জল তুলনামূলক পরিষ্কার এবং সবুজাভ বা নীলচে। লঞ্চে করে মায়াপুর থেকে নবদ্বীপ যাওয়ার সময় এই মিলনস্থলের অপ্রাকৃত দৃশ্যটি কিন্তু সবথেকে ভালো করে বোঝা যায়। গৌড়ীয় বৈষ্ণব মত অনুসারে এই ঘাট এবং এর জল অত্যন্ত পবিত্র, কারণ এটি শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলাভূমি। ভক্তরা বিশ্বাস করেন যে গঙ্গার এই জল ভগবান বিষ্ণুর চরণ কমল থেকে নিঃসৃত, তাই এতে স্নান করলে সমস্ত পাপ ধুয়ে যায় এবং আধ্যাত্মিক মুক্তি লাভ হয়। বৈজ্ঞানিক ও পৌরাণিক উভয় দিক থেকে মনে করা হয় গঙ্গার জলের নিজস্ব একটি বিশুদ্ধকরণ ক্ষমতা রয়েছে, যা অন্য নদীর তুলনায় দ্রুত ক্ষতিকারক উপাদান নষ্ট করতে পারে। মায়াপুরে গঙ্গা আরতি এবং বিশেষ তিথিতে পুণ্য স্নান একটি বড় আকর্ষণ। ভক্তরা এই জলকে পবিত্র অমৃত হিসেবে গণ্য করেন এবং অনেক সময় বাড়িতেও সংগ্রহ করে রাখেন। তো এই ছিল ট্রাভেল উইথ সুনিতার সাথে মায়াপুর ব্লগ। মায়াপুরের ঘোরার সব জায়গাগুলো আমি এই ভিডিওতে কভার করেছি। পরের যে ভিডিওটা আসবে সেটা হবে নবদ্বীপের। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর নবদ্বীপের ব্লগ দেখার জন্য বেল আইকন প্রেস করে দেবেন। থ্যাংক ইউ।